স্বপ্নে কি দেখলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বাস্তবে কি হয়? জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বপ্নে কি দেখলে বাস্তবে কি ঘটে? এই প্রশ্ন সবার মনে জাগে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন সময় স্বপ্ন দেখলে কি লাভ হয়? কখন স্বপ্ন দেখা ভালো? কখন দেখা খারাপ? স্বপ্নে কি দেখলে বাস্তবে কি হয়? সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ১. স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে অনেকেই সাপ দেখেন। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে, স্বপ্নে সাপ দেখা ভালো না খারাপ? জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, তাহলে এটি একটা ভালো লক্ষণ। এর কারণ আপনি খুব শীঘ্রই ধন লাভ করতে চলেছেন। আর্থিক দিক দিয়ে আপনার উন্নতি হতে চলেছে। ২. পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন দেখলে। অনেকে আছেন ঘুমের মধ্যে উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন। অর্থাৎ কেউ গাছে উঠেছেন কিংবা কোন উঁচু পাহাড়ে উঠেছেন, পাহাড়ের চূড়ায় উঠে বসে আছেন ইত্যাদি। যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে এর অর্থ হল আপনি খুব তাড়াতাড়ি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। শুধু তাই নয়, আপনার ক্যারিয়ারের দ্রুত উন্নতি হতে চলেছে। তার ইঙ্গিত বহন করে এই স্বপ্ন। ৩. স্বপ্নে মন্দির দেখলে কি হয়? মন্দিরে গেছেন এমন যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এর ভালো ও মন্দ দিকগুলি কি? প্রথমত, যদি আপনি মন্দিরে গিয়ে দেখেন আপনার আশেপাশে কোন লোক নেই, এর অর্থ আপনি প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছেন বা আগামী দিনে মানসিক সমস্যায় ভুগতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি মন্দিরে গিয়ে দেখেন আপনার আশেপাশে প্রচুর লোকের সমাগম রয়েছে, এর অর্থ আপনার আটকে থাকা সমস্ত কাজগুলি সম্পূর্ণ হবে। বর্তমান সময়ে কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধান হবে। ৪. স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে কি হয়? শাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন বা ছোট গোপালকে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনি জীবনে উন্নতি করতে চলেছেন। আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আপনার আয়, ভাগ্য ও উচ্চ মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। ৫. খাবার খাওয়ার স্বপ্ন দেখলে কি হয়? যদি আপনি স্বপ্নে দেখেন বজরংবলীর প্রসাদ খাচ্ছেন, তাহলে এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ। কারণ বজরংবলী কখনোই আপনার খাদ্যের অভাব হতে দেবেন না। কোন বাধা ছাড়া আপনার জীবনে উন্নতি হবে। যদি আপনি দেখেন বজরংবলীকে আপনি চোলা নিবেদন করেছেন, এর অর্থ বজরংবলী আপনার পুজো গ্রহণ করেছেন। আবার যদি স্বপ্নে আপনি দেখেন যে পর্যাপ্ত পরিমাণ কিছু খাচ্ছেন না, এর অর্থ বর্তমান জীবনে আপনার শারীরিক ক্ষুধার লক্ষণ দেখা দিতে পারে। ৬. স্বপ্নে শনিদেবকে দেখলে কি হয়? স্বপ্নে যদি আপনি শনিদেবকে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা নির্ভর করে শনিদেবের জাতকের রাশিতে শুভ অশুভ প্রভাবে আছেন। যদি আপনি স্বপ্নে শনিদেবের মন্দির দেখেন, তাহলে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ আপনি খুব শীঘ্রই শনিদেবের কৃপা পেতে চলেছেন, আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হতে চলেছে। ৭. স্বপ্নে মাছ দেখলে কি হয়? অনেকেই স্বপ্নে মাছ দেখে থাকেন। স্বপ্নে মাছ দেখা শুভ না অশুভ এ প্রশ্ন সবার মনে আসে। যদি আপনি স্বপ্নে মাছ খেতে দেখেন, অর্থাৎ আপনি কোন বড় মাছ খাচ্ছেন, এর অর্থ হল আপনি শীঘ্রই কিছু অর্জন করতে চলেছেন। আর যদি ছোট মাছ খেতে দেখেন, তাহলে আপনার জীবনের ছোটখাটো কোন সমস্যা আসতে পারে। স্বপ্নে মাছ দেখা অত্যন্ত শুভ, কারণ আপনার জীবনে প্রাচুর্য, সাফল্য ও সৌভাগ্য আসতে পারে। মাছগুলি প্রায়শই আবেগ ও অন্তর্দৃষ্টির সঙ্গে যুক্ত থাকে। তাই এই স্বপ্ন আপনার আবেগ ও বিশ্বাসকে উজ্জীবিত করবে। ৮. শ্মশানের স্বপ্ন দেখলে কি হয়? যদি আপনি স্বপ্নে শ্মশান অথবা কবরস্থান দেখেন, তাহলে এটি আপনার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। এই জাতীয় স্বপ্ন বলে আপনি খুব দ্রুত জীবনে উন্নতি করতে চলেছেন। আর যদি কোনো বয়স্ক ব্যক্তি শ্মশানের স্বপ্ন দেখেন, তাহলে তার সমস্ত রোগ দূর হয়ে যাবে এবং তার আয়ু বেড়ে যাবে। স্বপ্নে মৃতদেহ পুড়তে দেখলে বুঝবেন আপনি নতুন জীবনের সূচনা পেতে চলেছেন। ৯. নিজে গর্ভবতী হওয়ার স্বপ্ন দেখলে কি হয়? অনেকেই স্বপ্ন দেখেন তিনি বারবার গর্ভবতী হয়ে পড়ছেন। স্বপ্নে বারবার গর্ভবতী হওয়ার লক্ষণ হল এটি একটি ইতিবাচক দিক এবং নতুন কিছু শুরুর লক্ষণ বোঝায়।
এতে আপনার আভ্যন্তরীণ সৃজনশীলতার প্রকাশ পাওয়ার বিষয় নিজেকে উজ্জীবিত করে। 10. স্বপ্নে টাকা দেখলে কি হয়? স্বপ্নে যদি দেখেন আপনি কিছু টাকা পয়সা খুঁজে পাচ্ছেন, এর অর্থ আপনি কিছু অর্জন করতে চলেছেন। এগুলি নতুন কিছু পাওয়া হতে পারে, সাফল্য হতে পারে, জীবনের উপলব্ধি হতে পারে। সেই সঙ্গে আর্থিক সংকট মেটার সংকেত হতে পারে। তাছাড়া কোন ব্যক্তির ব্যক্তিত্ব বদলের ইঙ্গিত হতে পারে।